স্যার মেম্বার ডিলিট করব কিভাবে কমান্ডটা একটু বলুন। নো দিলেই হয়ে যাবে। নো ওই ইন্টারফেসে অ্যাক্সেস পোর্ট, ওইখানে দেখো না সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন। হ্যাঁ, সো ওখানে কি লিখবে ইন্টারফেসে ঢুকে নো সুইচ পোর্ট নো সুইচ কোড অ্যাক্সেস ভিলেন 10 লিখে ওই ফুল কমান্ডটা লিখে সামনে নো লিখে দিতে হবে। ইন্টারফেসে যেটা ডিলিট করব ওইটা ঢুকতে হবে। আচ্ছা, সো এটা তো পারছি সবাই, তাই না? সো এখানে যেমন ধরেন ফর এক্সাম্পল 1 থেকে যদি আমি 2 তে এখান থেকে 1.2 থেকে যদি 1.5 এ দিই পিং পাবো বলেন তো? 1.2 থেকে যদি 1.5 এ পিং দিই পাবো? পাবো। পাবো তো স্যার। 1.5 পাচ্ছি, তাই না স্যার? হ্যাঁ, সো এখানে আমরা যদি যদি আমরা এবার 2.5 এ দিয়ে পাবো বলেন তো? না স্যার। 1.2 থেকে 2.5 এ না স্যার। কেন পাবো না? ডিফারেন্ট ভিলেন, তাই না স্যার? ইয়েস। সলিউশন কি? সলিউশন ইজ ইন্ট্রোডাকশন টু দ্য রুটার, তাই না স্যার? ইয়েস অর না? Yes, sir. সো রুটার ইন্ট্রোডাকশন বলতে আমরা কি বুঝছি? এখন রুটারে কি করা লাগবে? ইন্ট্রোডাকশন কেবল দেওয়া লাগবে এবং এই ইন্টারফেসে একটা আইপি বসানো লাগবে, এই ইন্টারফেসে একটা আইপি বসানো লাগবে, তাই না স্যার? 0/0 কানেক্ট আছে এখানে দেখা যাচ্ছে এটা একটা 0/2 একটা 0/1 না? একটু খেয়াল করেন। সো আমরা এইখানে গেলাম, কমান্ড লাইনে গেলাম, গিয়ে আমরা কি কি করব? এখন আইপি বসাবো কোথায় কোথায় বলেন তো? আমরা দুইটা কেবল নিছি কি জন্য? দুইটা ভিলেনের জন্য, দুইটা নেটওয়ার্কের জন্য, তাই না? সো আমরা এখন রুটারের ইন্টারফেসে ঢুকবো। ইন্টারফেস গিগা ইথারনেট 0/0, তাই না? সো 0/0 এটাতে আমরা বসাই ফর এক্সাম্পল আইপি অ্যাড্রেস কত? 192.168.1. ফর এক্সাম্পল 1 ঢুকে, তাই না স্যার? পরীক্ষা কেমন দিয়েছিলেন আপনারা? এর থেকে সহজ কোশ্চেন তো আর হতে পারে না। কোশ্চেন ইজি ছিল। এটা একটা, তাই না? আরেকটা কি? স্যার খাতা কি দেখছেন? 0/1 এখানে আইপি অ্যাড্রেস কত বসাবো আমরা? 2.1 দশার দিয়ে আপ করি। আপ হচ্ছে না কেন? হইতেছে না বলেন তো? বলতে পারবেন? নশার দিলে আপ হচ্ছে না কেন? 0/1 এ বসাইছি 2, 0/0 তে বসাইছি 1, তারপর নশার দিকে আপ হইতেছে না কেন? কারণ একদিকে আপ হলে হবে না, এদিকেও কি করা লাগবে? আপ করা লাগবে, তাই না স্যার? হ্যাঁ, কারণ ইচ্ছে করে আমি এখানে বন্ধ করে রাখছি আগে। সুইচে বাই ডিফল্ট অন থাকে, এটা দেখানোর জন্য যে অনেক সময় এই ঘটনাগুলি ঘটে। অফ আছে, এবার আপনি এক পাশে কি করতেছেন? সুইচে নাই কি বলবো? যেমন আপনারা যখন কাজ করবেন রিয়েল লাইফে, তখন হয়তোবা এই সুইচে সবগুলি পোর্ট ম্যানুয়ালি অফ করে দেওয়া আছে। এবার আপনি এখানে জানতেছে কি শিখে গেছেন, এখানে গিয়ে নো শাট দিলে এটা অন হয়ে যায়, এটাও অন হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি এটা তো অন হয় না, বাই ডিফল্ট এটা অন থাকে। বাট অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আপনি সুইচ পাইলে সবগুলি পোর্টকে আপনাকে অফ করে রাখতে হবে, কারণ আপনি জানেন না এই পোর্ট দিয়ে কে ঢুকে আপনাকে ঢুকে যেতে পারে। সুইচে না ঢুকে আপনি পোর্ট অন করে রাখছেন, মানে দরজা খুলে রাখছেন, তাহলে সে ঢুকতেই পারে।
তো আপনার প্র্যাকটিস কি হবে, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস কি হবে, অলওয়েজ আমরা উই উইল মেক দিস সুইচ, এভরি পোর্ট অফ দিস সুইচ অফ। ঠিক আছে, ক্লিয়ার? পুরো ম্যানুয়ালি অফ করে আছে। এই ও আচ্ছা, এটা এইভাবে নাম দিতে না, তাও সুইচিং ইন্টারফেসের নাম 0/1, ও 0/0 না, তাহলে কি হবে 0/1, তাই না? দেখেন এটাতে নো শট দিলে এবার অন হয়ে গেল। ইয়েস, ক্লিয়ার? আচ্ছা, এইবার বলেন তো আমি আমার পিসি থেকে এই গেটওয়েকে যদি পিং দিই পাবো? স্যার আইপি অ্যাসাইন করা হয়েছিল, হ্যাঁ, আইপি অ্যাসাইন পাবো, গেটওয়ে গেটওয়েটা পাবো। যদি 0/0 তে আমরা 1.1 পিং দিছি, আইপি প্রসেস, লেটস সি 1.5, স্যার রাউটিং টেবিলই তো মানে রাউটিং টেবিল তো লাগবে না আপাতত, কারণ বলছি বেসিক বাই ডিফল্ট এটা হয়ে যায় স্ট্যাটিক ডেটা। দেখেন একটা রুটার নিছে, একটা সুইচ নিছে, একটা পিসি নিছে, এটা তো প্রথম ল্যাব ছিল, এই গেটওয়েতে পিং দিলে পাইছি, হ্যাঁ তো এখন পাইতেছি না কেন? স্যার মেম্বার বানানো হয়েছে, কিসের মেমো বলো? সুইচের 10 এর। হ্যাঁ, এতদিন ধরে এই রুটারের এই পোর্ট সবই কি একই ভিলেন 1 এর মেম্বার ছিল, এখন এটা কি ভিলেন 10 এর মেম্বার, আর এটা কি 1 এর মেম্বার। তাহলে এখান থেকে কি যাবে, এই পোর্টটাকে আমার কি করা লাগবে, ভিলেন 10 এর 10 এর মেম্বার করা লাগবে, তাহলে পাবে, তাই না স্যার? তাহলে আমরা এখন কি করব, সুইচে ঢুকবো, এই পোর্টটাকে আমরা ভিলেন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কি হবে 10 এর মেম্বার হবে। এবার দেখেন তো পাই কিনা, এখন পাইতেছি আমরা না, ক্লিয়ার? সো সেম একইভাবে এই পোর্টে যাইতে হবে 2 নম্বর পোর্টে, তাই না? ইয়েস অর না? সো 2 নম্বর পোর্টে আইপি বসাইছি, এখানে গিয়ে নোশারটি আপ করা লাগবে এবং এটাকে কি করা লাগবে, ভিলেন 20 মেম্বার করা লাগবে, তাহলে আবার এইটাও যাবে, তাই না? এবং এটা হওয়ার পরে আপনারা দেখবেন এখান থেকে এখানে মানে ইন্টার ভিলেন রাউটিং হইতেছে, তার মানে একটা ভিলেন থেকে আরেকটা ভিলেনে আমরা প্যাকেট পাঠাতে পারি। ক্লিয়ার স্যার? এটা একটা ব্যাপার, এই অংশটুকু আমি আর করলাম না, এই অর্ধেক করে দিছি, আর বাকি অর্ধেক পারবেন না। এখানে কি করবেন, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20, ফিনিশ কাজ। তারপর দেখবেন এটা থেকে এটাকে পিং করলে আমরা ইন্টার ভিলেন রাউটিং করতে পারতেছি, ঠিক আছে? ইয়েস, এ পর্যন্ত ক্লিয়ার বাবা? তুমি হ্যাঁ কত ক্লাস মিস করছো? এটা যারা গত ক্লাস বুঝে নাই তারা কিন্তু ল্যাব আর পারবে না স্যার, সত্য কথা, তাই না? কারণ আপনাকে ল্যাব স্টার্ট করার প্রথমেই কি এটাই করতে হবে, প্রথমে আপনার সুইচে কি করতে হবে, ভিলেন ক্রিয়েট করতে হবে। বেসিক আপনাদের দেখানো হয়েছে যে কোন অংশটুকু আমরা ফাইনাল চ্যালেঞ্জের কোন অংশটুকু আমরা করতেছি, তাই না? সো এইবার আমরা যেটা করব, যেটা করতে চাইছিলাম যে না আমরা দুটো কেবল ইউজ করব না, আমরা চাই একটা কেবল ইউজ করব। এখন একটা কেবল ইউজ করলে এই পোর্টটাকে ট্রান করতে হবে, এটা আমরা বুঝে গেছি সুইচের ক্ষেত্রে, তাই না? ট্রান করে ভিলেন 10 এবং 20 অ্যালাউ করতে হবে, যেমন এটা করছিলাম আমরা। তাহলে এই পোর্টটাকে আমি কি করব, ট্রান করব, ট্রান করা মানে কি মাল্টিপল ভিলেন এই পোর্ট দিয়ে যাবে, তাই না স্যার? সো এটাকে যখন ট্রান করব 10 এবং 20 অ্যালাউ করব, এখান থেকে 10 20 যাবে। বাট রুটারে গিয়ে তো ট্রাঙ্কের কোনো অপশন নেই, রুটারে তখন কি করব, রুটারে যেটা করতে হয় এই পোর্টটাকে আমরা লজিক্যালি দুই ভাগে ভাগ করে দিই। এটা তো ইন্টারফেস লিখি, তাই না? আমরা তখন দুইটা সাব ইন্টারফেস বানাবো লজিক্যালি। রুটারে দেখা যাবে একটা ইন্টারফেস, ভিতরে একটা ইন্টারফেস, তাহলে দুইটা ইন্টারফেসে একটা ভিলেন 10 একটা ভিলেন 20 এর জন্য
রুটারে যেটা করতে হয় ভিলেনকে ট্যাগ করতে হয় কিভাবে ভিলেন মানে এনক্যাপসুলেশন করতে হয় এনক্যাপসুলেশন এবং যে প্রোটোকলটা ইউজ করি .1q এনক্যাপসুলেশন যে প্রোটোকলটা ইউজ করি .1q ট্যাগিং এর জন্য ট্যাগিং কি ভিলেন একটা ট্যাগ হবে 10 আর একটা হবে 20 একটা সাব ইন্টারফেস হবে 10 আর একটা সাব ইন্টারফেস হবে 20 10 এর জন্য আমরা .1q ট্যাগ আর একটার জন্য .1q 20 ক্লিয়ার এই জিনিসটা এখন দেখবো খুবই সহজ কঠিন রাখবে যদি বুঝতে পারেন কনসেপ্টটা ক্লিয়ার সো আমরা এটা এখন ডিলিট করে দিই এটা আমরা ডিলিট করে দিই আমরা চাই দিচ্ছি একটা না यस এটা ডিলিট করা মানে এটার এগেইনস্টে যে আইপি অ্যাড্রেস ছিল অবশ্যই আইপি অ্যাড্রেসটা এখন আর থাকবে না তাই না স্যার এই আইপি অ্যাড্রেসটা কোথায় চলে যাবে বলেন তো সাব ইন্টারফেসে চলে যাবে তাই না পিন তারপর আইপি অ্যাড্রেস আমরা আইপি অ্যাড্রেসটা বন্ধ করে দিলাম রুটারের কমান্ড লাইনে যাইতেছি খেয়াল করেন একটু ভালো করে আমরা কোনটাকে ভাগ করতেছিলাম বলেন তো 0/1 কে ভাগ করতেছি তাই না এটাকে আগে আপ করি নো শর্ট এখানে নো শর্ট দিলে আপ হবে না এখানে যাইতে হবে এটার যে ইন্টারফেস 0/2 আছে এখানে গিয়ে আমার কি করা লাগবে নো শর্ট দেওয়া লাগবে তাই না यस এবং আমরা জানতাম এই 0/2 নো শর্ট দিলে হবে না এখানে কি করা লাগবে ট্রাঙ্ক কোড করা লাগবে তাই না সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক কমান্ডটা জানি তো আমরা না সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন কি 10 এবং 20 তাহলে আসছে তো আমাদের সুইচের কাজ শেষ তাই না স্যার এবার আমরা রুটারে যাই রুটারে গিয়ে আমরা এই যে 0/1 ছিল এটা থেকে বের হয়ে যায় দেখেন কমান্ডটা কি এই 0/1 আমি ডট দিয়ে সাব ইন্টারফেস নাম্বার দেব যে কোনো নাম্বার আমি দিতে পারি কতগুলি দেখেন কতগুলি সাব ইন্টারফেস করা যাবে অনেক তাই না তার ভিতরে আমরা একটা নাম্বার দিলাম ফর एग्जांपल 10 দিছি কি জন্য ওই যে মনে রাখার জন্য 10 দিলেন তাই না এটা যে কোনোটা আপনি দিতে পারেন ঠিক আছে দেখেন এখন আমরা কোথায় ঢুকে গেছি এই যে দেখেন আগে লিখতেন 0/1 এখন যখন ডট 10 দিছি ঢুকে গেছি কোথায় একটা সাব ইন্টারফেসে তাই না সো এই ইন্টারফেসে আমরা কি দিব তার আইপি অ্যাড্রেসটা বসাবো তাই না আইপি অ্যাড্রেস 192.168 কি হবে বলেন 1.1.1 তাই না মানে ওই আগের মতো একটা হইতেছে তাই না দেখেন এবার বলতেছে এই আইপি অ্যাড্রেস তুমি বসাতে পারবে না আনলেস তুমি কি করো এই যে দেখো .1q আগে মানে যদি আগে ভিলেন ডিক্লেয়ার না করো তাহলে কি হবে না পারবো না তার মানে আগে বলতে হবে এটা ভিলেন কি হইতে হবে তাই না সেটার কমান্ডটা কি ভিলেন করার জন্য মানে ওই যে আগে লিখতাম সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এখানে লেখা লাগবে এনক্যাপসুলেশন .1q 10 একটাই সমান কঠিন না সহজ সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন 10 এত বড় না লিখে এনক্যাপসুলেশন .1q 10 এখন কি হয়ে গেছে এটা ভিলেনের এবং শুধু ভিলেন না 10 নম্বর পোর্টের এটা মেম্বার 10 নম্বর ভিলেনের মেম্বার হয়ে গেছে ঠিক আছে এবং এখন যদি আইপি অ্যাড্রেস বসাই আমরা দেখি বসে কিনা দেখেন বসে গেছে কঠিন সো নো শর্ট দিয়ে আপ করি এবং এখন আমরা দেখার জন্য যে .1q 10 কাজ করে কিনা তাই না আমি যদি এখানে পিন দিয়ে 1.1 কে পাবো অবশ্যই পারবো না তাই না মাঝে মধ্যে এরকম করে রিভার্স টাইম ওদের কি সিস্টেম সমস্যা না এটা ভুল করছি কোথাও মোড 1 কি আদৌ 1/1 এর কোনো আছে হ্যাঁ স্যার 10/2 তে করছি না ওইটা কি ভিলেন 10 ছিল কিনা সেটা একটা ব্যাপার 10 মেম্বার দিতে বলে ভিলেন 10 টু না থাকা মানে কি ট্রাঙ্ক হয়েছে অবশ্যই এটা হওয়ার কথা
এখানে আমরা কি করছি, এটা এটা তো অফ আছে না, সরি রিপোর্ট 1 আসছে কিভাবে এখানে, এটাতে ভুল আছে। হ্যাঁ এটাই ভুল আছে। তাহলে কি আইপি বসে না? দেখি show run এটা 0/1 এ বসছে। So let's see. One 192.168.1.1.1 আচ্ছা আমরা ভিলেন 20 জন্য করে দেখি আবার কি হয়। জন্য করি লেটসি, ঠিক আছে। এবার আমরা কি করব, আরেকটা ইন্টারফেস করব যেটা কি 20 সাব ইন্টারফেস, ঠিক আছে। এবং এটা কি encapsulation.1q 20, তাই না? এবং আইপি অ্যাড্রেস কি হবে, এটা 192.168.2.1। তো ঠিক আছে, এটা অবশ্যই পাওয়ার কথা। সুইচের যে পোর্টটা আছে সেটা একটু দেখি। আমরা কোন নম্বর পোর্টকে নিয়েছিলাম, 2 নম্বর না, 10 এবং 20 দুইটাই আছে, 2 এ 10 এবং 20 দুইটাই আছে। এবার এখান থেকে গিয়ে আমরা একটা পিন দিয়ে দিচ্ছি, 2.1 পাইতেছি। এটা তাহলে পাওয়ার কথা অবশ্যই। হ্যাঁ এটা নিচ্ছে না আর কি, অবশ্যই নেওয়া এখানে যদি আবার করি স্যার, অনেক সময় হয় না, কাজ করছি সবই ঠিক আছে, বাট হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ স্যার আমি করছি, আমার হইতেছে এই একই কাজ। Address এটা 1.1 দুই নম্বরে 0/1 ইন্টারফেসটা কি হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, একটা 1.1 আর একটা
এখান থেকে তুলে দিতে 1.5 এই যে পাচ্ছি এখান থেকে পাচ্ছি এই যে পাইছি তাই না হয় weird things happens হ্যাঁ এই যে দেখেন এখন পাইছি ডট ওয়ান কিউ একসাথে লাগানো তারপরে স্পেস। আচ্ছা এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন আবার একটু দেখেন স্যার এবার দেখেন আমরা এখানে যদি 2.5 দিই তাহলে কি পাবে 1.2 থেকে 2.5 এখন পাবে কেন পাবে কারণ এখন রুটারের মাধ্যমে ইউজিং রাউটিং টেবিল রুটার কি করতেছে আমার এই প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিতেছে তাই না স্যার যার জন্য আমরা পাচ্ছি ক্লিয়ার হ্যাঁ কেন পাইতেছি এইটা এখানে দেখেন এই রুটারে যে এটা আমরা নেক্সট ক্লাসে থিওরি ক্লাসে শুরু করব রাউটিং টেবিল কমান্ডটা দেখেন শো আইপি রাউট রাউটিং টেবিলটা দেখতেছি রুটারে দেখেন এখানে টেবিলে অলরেডি কি আছে দুইটা এন্ট্রি আছে আমরা এখনো টেবিল কিভাবে পড়তে হয় জানি না আমরা শিখি না এখনো বাট দেখেন একটা দুইটা নেটওয়ার্কের কথা বলা আছে একটা কি 1.0 নেটওয়ার্ক আর একটা 2.0 নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড এবং এই নেটওয়ার্কটা কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড সে জানতেছে তার মানে আপনি জানতেছেন অমুকে এই জায়গা দিয়ে কানেক্টেড তমুকে এই জায়গা দিয়ে কানেক্টেড এখন এখান থেকে যদি ওর কাছে যাইতে চায় আমার কাছে আসলে অবশ্যই আমি এখানে পাঠিয়ে দেব সেটাই করতেছি ইউজিং রাউটিং টেবিল এবং দেখেন একটা টেবিল দিয়ে আমরা এখন কি করলাম মাল্টিপল ভিলেনের ইনফরমেশন তাই না এই ক্লাসটার নাম হচ্ছে রুটার অন স্টিক কেন স্টিক বলতেছে এখানে অ্যাকচুয়ালি এটা একটা ইন্টারফেস না এখানে একের বেশি ইন্টারফেস আছে তাহলে স্যার সো এই আপনারা যেটা করবেন মানে প্র্যাকটিসের জন্য এইবার এতটুকু করার পরে এই যে এখানে আমরা ম্যানুয়ালি আইপি বসাইছি না এটা কি দিয়ে বসাইতে হবে আপনাকে একটু কাইন্ডলি দয়া করে একটু করেন নাহলে একটু না হলে কিন্তু পাস করবেন না বারবার বলতেছি এবং এটা করতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় শুধু ওই যে ডট একটা বসালেই হচ্ছে নাকি আমি ডট পিএইচপি যদি দেই ওইটাও বসাতে হবে সাব ইন্টারফেস হ্যাঁ দুইটাই নেওয়া দুটো ভিলেন ছাড়া তাহলে আমার দুটো একটা যদি হয় তাহলে আমার ভিলেনের দরকার ছিল করা ইন্টারফেস একটাই নেটওয়ার্ক যদি হয় তাহলে আমার ইন্টারফেস ভাগ করার দরকার ছিল ইন্টারফেস একটাই আর হচ্ছে এই তাই না কেন আমরা দুইটা নিছি কারণ দেখা চেক করার জন্য তাই না যদি আমার একটাই ভিলেন হইতো তাহলে তো আমার ভিলেন 1 দিয়ে আগে যা করছি তাই না তাহলে তো ভিলেনের দরকারই নেই সব মিলে একটাই নেটওয়ার্ক তাহলে আমার সেক্ষেত্রে আর ওইটা নিচু ক্রিয়েট আনাদার ভিলেন যেহেতু আমার দুইটা ভিলেন সেজন্যই আমরা এটা শিখছি তাই না দুইটা মানে কি এখন আমি আই ক্যান কি করতে পারি এক্সটেন্ড দ্য নাম্বার অফ ভিলেন ইন হিয়ার তাই না স্যার আমি ইচ্ছে করলে কি করতে পারি আরেকটা ভিলেন আনতে পারি এখানে তখন কি করা লাগবে আরেকটা ইন্টারফেস সাব ইন্টারফেস ক্রিয়েট করা লাগবে তাই না ওইটা আরেকটা নেটওয়ার্কের হবে শুড বি ক্লিয়ার টু ইউ নাও ইয়েস ওটা করতে ওটা কি বার করছো এখানে এখানে দেখি 10.1 নিয়েছো তুমি একটা 3 নিছো কেন কয়টা নিচ্ছি ইন্টারফেস 2 নিচ্ছি 3 নিচ্ছি 2 নিচ্ছি 3 নিচ্ছি দেখে 3 করছো দেখি 2 তে যা করছো 3 দিকে ট্রাই করছো যাও 3 তে যাও 3 তো বসাও নাই তুমি 10 এ ডট 1 কিউব 10 দিছো আর এখানে আইপি অ্যাড্রেস বসাইছো তুমি কি ডট 1 কে সব ভুল না গেলে তাই না সো এই জিনিস কিউব আস্তে আস্তে করতে হবে হ্যাঁ কি এই ইন্টারফেস অল স্যার আমি এমন খুব কঠিন কাজ করি না আগে এই পর্যন্ত যদি পারেন খেয়াল করেন আবার এই পর্যন্ত যদি পারেন তারপরে এই একটা পোর্ট নিছি কানেক্ট করছি এই পোর্টটাকে ট্রান্সপোর্ট বানাইছি 10 এবং 20
তাই না? আচ্ছা, এখানে একটা পোর্ট নিছি, এই পোর্টটাকে ভার্চুয়ালি ভাবে দুই ভাগে ভাগ করছি। একটা নেটওয়ার্ক অ্যাড্রেস 2 এর জন্য বসাইছি গেটওয়ে, আর একটা 1 এর জন্য গেটওয়ে বসাইছি, তাই না? 2 এর জন্য যেটা বসাইছি সেটা কি আমরা জানি, 2 মানে কি? 2 মানে হইছে 20 VLAN। তাহলে আমাকে কি করা লাগবে? 20 VLAN এর যে আইপি অ্যাড্রেস সেটা বসানো লাগবে, সেজন্য তো 2.1 বসাইছি, তাই না? আরেকটা কি 10 নম্বর VLAN, সেটা আইপি কত 1.0 থেকে আসবে, তাহলে এখানে আমরা 1.1 বসাইছি এবং এনক্যাপসুলেশন .1 ছিল, এটাই তো, তাই না? অ্যাক্সেস করার জন্য সিম্পল হিসাব। আগে দুইটা ইন্টারফেস নিয়ে করছেন, না করে এখন একটা ইন্টারফেসে দুইটা আইপি অ্যাড্রেস বসাইছেন, ভার্চুয়ালি ভাবে ভাগ করে, ভার্চুয়ালি ভাবে ভাগ করে। ক্লিয়ার স্যার? হ্যাঁ, কিছু এগুলি খারাপ হবে না স্যার, মাথা ঠান্ডা করে একটা একটা করে করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস যখন করবেন তখন আস্তে মানে প্র্যাকটিস করার সময় বুঝে শুনে কেন করতেছি, কেন এই কমান্ডটা লিখতেছি, উদ্দেশ্যটা কি, এটা অবশ্যই আপনি বুঝতে হবে, না হলে কিন্তু হবে না স্যার, তাই না? আজকে তাহলে ল্যাবের মেইন টার্গেটটা কি, কেন এই ল্যাবটা করলাম, এই ল্যাবের অ্যাডভান্টেজটা কি হবে, তাই না? পারবেন না? হ্যাঁ, yes or no? Yes, sir. শাবনূর আছেন? বুঝতে পারছেন? এখানে যদি সার্ভার কি করে আরেকটা ভিলেন না, সার্ভার ভিলেন, আরেকটা সার্ভার জন্য আরেকটা নেটওয়ার্ক, পোর্ট সাইড কি হবে আর অনলাইন হ্যাঁ পোর্ট কি হবে? হ্যাঁ, পোর্ট কি হবে, এটাকে একটা আরেকটা করেন, পোর্ট ডট 10 নিছেন, 20 নিছেন, আরেকটা ডট ইন্টারফেস নেন, তাই না? আসছেন যখন প্র্যাকটিস করে সবাই যাবেন, ঠিক আছে? এটা কমপ্লিট করে যাবেন। হ্যাঁ, আমি রুমে আসি, কমপ্লিট করে আমাকে গিয়ে বলে তারপরে যাবেন, যারা আমাকে বলে যাবেন না অ্যাবসেন্ট দিয়ে যাবেন, ঠিক আছে স্যার? প্রতিজনের কমপ্লিট করতে হবে।